তো সার্কিট ব্রেকার আমি অন করে দিলাম। এখন আমি সুইচ পুশ করি, কন্ট্রোলিং দিয়ে সুইচটা পুশ করি। এখন সুইচ পুশ করার সাথে আমার এমসিটা চালু গেছে। এমসি চালু হওয়ার সাথে সাথে আমার পাওয়ারটা ধরে গেছে। পাওয়ার ধরার সাথে এই যে আমার এখানে সার্কিট ব্রেকার হয়ে যে 3 ফেজটা ঢুকছে, 3 ফেজটা আউট হয়ে ওভারঅল রিলেতে ঢুকছে, ওভারঅল রিলে হয়ে 3 ফেজটা আউট হয়ে আমার এমসি যে ঢুকছে এখানে এই জায়গায় ছিল L1 L2 L3, সেক্ষেত্রে এখানে 1 3 5 2 4 6 দেওয়ার কারণ আমি আপনাদের এই এমসির মধ্যে একটু দেখাই। এখানে দেখেন L1 L2 L3 এখানে কিন্তু আরও অনেক কিছু লেখা আছে, আর এস টি এখানে লেখা আছে এবং 1 3 5 মূলত এখানে 1 3 5টাই আমরা সফটওয়্যার ইউজ করছি। 1 3 5 হচ্ছে ইনপুট এবং 2 4 6 হচ্ছে আমার আউটপুট। তো এটা হচ্ছে আমার সফটওয়্যার আমি ইউজ করছি। 1 3 5 ইনপুট, 2 4 6 হচ্ছে আউটপুট। আউট করে আমি মোটরে দিলাম UBW U1 B1 W1 মোটরে দিলাম, আর মোটরটা চলতেছে। আমি অফ করে দেখাই, আবার অফ করলাম, অন করলাম। এটা হচ্ছে আমার রিলে। আমি রিলের যখন ট্রিপ করবো, ট্রিপ করার সাথে সাথে আমার যে এখানে NC 95 96 দেখা যাচ্ছে আবার রিলের এই যে এটা অ্যানো হয়ে আমার কন্টিনিউয়াস সেক্টরকে অফ করে দিবে, সাথে সাথে মোটরকে অফ করে দিবে। আমি একটু করে দেখাই। দেখেন আমি যখন ট্রিপ করছি সাথে সাথে আমার 95টা অ্যানো হয়ে 96 ওভার রিলে NCটা অ্যানো হয়ে গেল। অ্যানো হওয়ার সাথে সাথে আমার কন্টিনিউয়াস সেক্টর যে এমসিটা ছিল এমসিটা অফ করে দিল এবং মোটরটাও অফ হয়ে গেল। তো আমি আবার পুশ করে চালু করি, আবার ট্রিপ করি, আবার আগের মতো করে দিই, সুইচ পুশ করলাম, মোটরটা চালু হয়ে গেল। এই হলো আমার এমসি ডল, কন্ট্রোলিং ডায়াগ্রাম এবং পাওয়ার ডায়াগ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার এমসি ডল, এটা কন্ট্রোলিং ডায়াগ্রাম এবং এটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।